ব্রেকিং নিউজ, পচা শামুকে পা কাটল প্রীতি জিন্তার। তুলনামূলক দুর্বল চেন্নাইয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাব। প্লে অফের কাছে গিয়েও হাতছাড়া করায় মাঠেই কাঁদল গেইল, রাহুল, নিশামরা। গ্যালারি কেঁদে ভাসালো প্রীতি জিন্তা। ধীরে ধীরে শেষের পথে এগোচ্ছে আইপিএলের ত্রয়োদশ আসর। আসরের ৫৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই। ফলে দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হল পাঞ্জাবের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখে খেলতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াদ ও ফ্যাফ ডু প্লেসি। দলীয় ৮২ ও ব্যক্তিগত ৪৮ রানে যখন ডু প্লেসি সাজঘরে ফেরেন, ততক্ষণে চেন্নাইয়ের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। আম্বাতি রায়ডুকে নিয়ে বাকি পথ সহজে পাড়ি দেন ঋতুরাজ। শেষ পর্যন্ত রায়ডু ৩০ ও ঋতুরাজ ৬২ রানে অপরাজিত থাকেন। এর আগে দিনের শুরুতে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠান চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে শুরুটা আশানুরূপ ছিল পাঞ্জাবের। দুই ওপেনার রাহুল ও আগারওয়াল উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৮ রান। ব্যক্তিগত ২৬ রানে আগারওয়াল আউট হওয়ার পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন দলটির বাকি ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাঞ্জাব যখন বড় স্কোর নিয়ে দুশ্চিন্তায়, তখনই দলের ত্রাতা হয়ে আসেন দীপক হুডা। ৩০ বলে তার অপরাজিত ৬২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ১৫৩ পর্যন্ত যেতে পারে রাহুলের দল। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে দলপতির ব্যাট থেকে। গেইল করেন ১৯ বলে মাত্র ১২ রান। চেন্নাইয়ের হয়ে একাই ৩ উইকেট শিকার করেন লুঙ্গি অ্যানগেটে। এছাড়া শার্দুল ঠাকুর, ইমরান তাহির ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেন। অনেকে ভেবেছিলেন এটাই আইপিএলের ধোনির শেষ ম্যাচ, তবে এমন সম্ভাবনা টসের সময় উড়িয়ে দিয়েছেন তিনি। চেন্নাই অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অবশ্যই চেন্নাইয়ের জার্সিতে এটা আমার শেষ ম্যাচ নয়। পাঞ্জাবের বিদায় নিশ্চিত হওয়ায় এখন প্লে অফের দৌড়ে টিকে রইল ৫ দল। বাকি থাকে ৩ ম্যাচ থেকেই নিশ্চিত হবে কারা যাবে পরের রাউন্ডে। টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেও প্লে অফে খেলতে না পারায় অধিনায়ক রাহুলকে দেখা গিয়েছে ভীষণ মন খারাপের চেহারায়। এছাড়া বাকি ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরাও ছিলেন মনমরা। তবে আরও একবার ভালো দল গড়েও প্লে অফ খেলতে না পারায় সবচাইতে বেশি কষ্ট বুঝি প্রীতি জিন্তাই পেয়েছেন। বেচারির কপালটাই খারাপ। ক্রিকেটের প্রতি যার এত বেশি ডেডিকেশন, তার ভাগ্যে নাকি এখনও একটা ট্রফি জুটল না। প্রিয় ভিউয়ার্স, প্রীতি ও গেইলের পাঞ্জাব বাদ পড়ায় আপনি কতটা ব্যথিত? কাছাকাছি এসেও পাঞ্জাবের প্লে অফ খেলতে না পারার পেছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। চলমান আইপিএল সহ সব ধরনের ক্রিকেটের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।